আজকে গাজীপুরে শ্রীপুরে আপনারা শুনেছেন সভাপতির গরু জবাই করতে একটু দেরি হয়েছে, এই জন্য ইমামকে ধরে পিটাইছে। কথা কয় না কেন? কুরবানির দিনে সভাপতির গরু জবাই করতে দেরি করেছেন ইমাম সাহেব। এই দেরি কেন করলো ইমাম সাহেব, এই কথা বইলে ইমামকে মারধর শুরু করছে। এইবার মিডিয়াতে যখন ফলাও করে নিউজটা প্রচার করা হয়েছে যে কুরবানির পশু সভাপতির গরু জবাই করতে গিয়ে ইমাম দেরি করাইতে ইমামকে চট থাপ্পড় মারা হয়েছে। এইবার ইমাম সাহেবকে যখন মুঠোফোনে টেলিফোনে যোগাযোগ করা হয়, ইমাম সাহেবকে বলা হলো আপনি কে আঘাত করা হলো, মারা হলো, আপনি থানায় মামলা দেন। ইমাম সাহেব বলতেছে আমি দুনিয়ার কোনো থানায় মামলা দেব না, আমি বিচার আল্লাহর কাছে দিছি। কার কাছে বিচার দিছি? একটা মসজিদের সভাপতির পাওয়ার কত, একটু 19-20 হয়ে গেলে ইমামকে পিটায়। আদৌ কি এনারা সভাপতি হওয়ার যোগ্য? কথা কয় না কেন? যেই সভাপতি একজন ইমামের সম্মান মর্যাদা বোঝে না, একজন ইমামের আদর যত্ন বোঝে না, একজন ইমামকে মূল্যায়ন করতে পারে না, একজন ইমামের মর্যাদা রাখতে পারে না, এরা মসজিদ কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। কথা বলেন ঠিক কি না? আজকে একটু দাম্ভিকতায় আপনি ইমামকে ধরে পিটাবেন। কুরবানির পশু জবাই করতে দেরি হয়েছে কেন? ইমামের জন্য অপেক্ষা করো কেন? নিজের পশু নিজে জবাই করতে পারো না? মসজিদের সভাপতি হয়ে বসে আছেন আর একটা কুরবানির গরু জবাই করার ক্ষমতা আপনার নাই। হ্যাঁ, কারে সভাপতি বানাইছেন? মসজিদের সভাপতি হইতে গেলে 5টা কোয়ালিটি থাকা লাগে, 5টা গুণ থাকা লাগে। সূরা তাওবার 18 নম্বর আয়াত পড়বেন, তারপরে মসজিদের সভাপতি সেক্রেটারি পদ নেবেন। হ্যাঁ, ইমামের অনুপস্থিতিতে যদি 2 রাকাত নামাজ না পড়াইতে পারেন, 4-5টা গরু ছাগল জবাই করে না দিতে পারেন, হ্যাঁ, একটা জানাজা না পড়াইতে পারেন, আপনি কিসের মসজিদের সভাপতি সেক্রেটারি হয়ে বসে আছেন? আমরা চাই এই সমস্ত সভাপতিদের দৃষ্টান্তমূলক শাস্তি। কথা বলেন ঠিক কি না? কিন্তু দুনিয়াতে এদের বিচার হবে না, এই জন্য ইমাম সাহেব বলেছেন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। আবার আমরা একটা ভিডিওতে দেখলাম সেই ইমাম সাহেব তার হাতে পায়ে ধরে সভাপতি বলতেছে আমার এটা ভুল হয়ে গেছে, আমি ইমামের সাথে বেয়াদবি করেছি, ইমাম সাহেব আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, এই কথা বলে ইমামের কাছে আবার ক্ষমা চাইতেছে। এই জন্য আমাদের মেজাজ গরম হয়ে যায়। আমি মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়ার হয়ে গেছি, না জানি কি হয়ে গেছে। আপনি কি হয়েছে? আপনি আল্লাহর ঘরের আমানতদারিতা পালন করতেছেন, আবাদ করতেছেন আল্লাহর ঘর। আপনি এই মসজিদের খাদেম, আল্লাহ তাআলার ঘর আপনি আবাদ করতেছেন, এই ঘরের যত্ন নেবেন। একজন ইমামের দায়িত্ব শুধু টাইলস মোছা আর এই পরিষ্কার করা পরিচ্ছন্ন করা, এটা ইমামের দায়িত্ব না, এটা সবারই দায়িত্ব। এটা আল্লাহর ঘর, সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে। হ্যাঁ, ময়লা বাইরে থেকে এই যে ধুলা বালি ময়লা কারা নিয়ে আসে? আপনাদের মাধ্যমে তো আসে। তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর ঘরে আসবে। ওই যে বারবার বলি না, আমি আগে ওয়াজ করতে বলতাম না, গত জুমার আগের জুমায় বলছিলাম, প্রেমিক যেরকম প্রেমিকার সাথে দেখা করতে শ্বাস বুঝ করে যায়, তো ওইরকম আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার সময় মসজিদে যখন আসবেন সাজসজ্জা করে আসবেন, একেবারে পরিপাটি সুন্দর উত্তম পোশাক পরে আসবেন। কথা বোঝেন নাই? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আত্মীয়র বাড়িতে গেলে কি পোশাক পরে যান, আর আপনি আল্লাহর ঘরে এসেছেন আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, উত্তম পোশাক পরে আসবেন, পরিপাটি হয়ে আসবেন, আতর লাগাইয়া সুগন্ধি ব্যবহার করে সুন্দরভাবে আসবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, বোঝার চেষ্টা করবেন। আজকে সমাজের হালচাল বলা বড় দায়। তাহলে সভাপতির গরু জবাই করতে দেরি হওয়ার কারণে ইমামকে ধরে পিটাই, এমন সভাপতি যদি মসজিদের সভাপতি হয়, বলেন তো ওই মসজিদের অবস্থা ভালো না খারাপ? আজকে ঈদের নামাজের অবস্থাও দেখেছেন আপনারা, একই মাঠে মানুষের হিংসা গেছে কোথায়? একটা স্কুল মাঠের এ পাশে একদল লোক জামাতে ঈদের নামাজ পড়তেছে, আবার ওই একই মাঠের আর এক কোনায় আর এক দল লোক জামাতে নামাজ আদায় করতেছে। হিংসা মানুষের গেছে কোথায়? একই গ্রামের 2 দল ঈদের নামাজ পড়তেছে। কথা কয় না? একই গ্রামের একই এলাকার মানুষ একটা মাঠেই
হিংসা করে এই সাইডের এই কর্নারে তারা ঈদের নামাজ পড়তেছে, আবার এই সাইডে কিছু লোক, চাঁদপুরের ঘটনা। আজকে হিংসার কারণে দেখবেন একটা মসজিদ ছিল বড়, সবাই মিলে নামাজ আদায় করতে, একটু মসজিদে আইসা 19-20 কথাবার্তা হয়েছে, অথবা একটু ওনারা দাবিদারি করতে চায়, মানে ওরা একটু কর্তৃত্ব নিতে চায়, সভাপতি সেক্রেটারি হতে চায়, কেউ আর পদ দেয় না যে ভাই তোর টাকা হয়েছে, কিন্তু মান পাওয়ার মানে সম্মান পাওয়ার মতো তুমি না, সভাপতি সেক্রেটারি হইতে চাইলেই কি তোমারে বানানো যায়? তখন বলতেছে আমাদের কি জায়গা জমির অভাব আছে? রাগ করে আবার মসজিদ শুরু করে দিয়েছে। কেন? কয় না ওই মসজিদের সভাপতি সেক্রেটারি এই সমস্যা ও সমস্যা, মুসল্লিরা এই করছে ও করছে, নানান অপবাদ দিয়া আর একটা পাড়ার মধ্যে মসজিদ বানায়। কথা কয় না? এই দেশে এমনও শুরু হয়ে গেছে, এই মসজিদের ইমাম সাহেব তিলাওয়াত করতেছে, পাশের মসজিদের ইমাম সাহেব তিলাওয়াত করতেছে, ওই মসজিদের তিলাওয়াত এই মসজিদ থেকে শোনা যায়, এই মসজিদের তিলাওয়াত ওই মসজিদ থেকে শোনা যায়। আজকে সমাজে যাচ্ছে কোথায়? মিডিয়াতে নিউজগুলো দেখেন না? মানে এই মসজিদ থেকে ওই মসজিদও দেখাই যাইতেছে, পাশাপাশি ওই মসজিদের যে তিলাওয়াত এই মসজিদ থেকে শোনা যায়, আবার এই মসজিদের ইমামের তিলাওয়াত ওই মসজিদ থেকে শোনা যায়। তাহলে হিংসা যাচ্ছে কোথায়? ঈদের নামাজে হিংসা, মসজিদ নিয়ে হিংসা, আজকে সব জায়গায় হিংসা ঢুকে গেছে। হিংসার আগুনে জ্বলে পুড়ে ইবাদত আমল বন্দগি সব শেষ। কথা কয় না কেন? হিংসার আগুনে কি পড়তেছে? আমাদের ঈমান আমল পুড়ে যাইতেছে। হিংসার কাছে আমাদের এদিক খেয়াল করেন, নেক আমল পুড়ে যাইতেছে। আজকে অহংকার এমন ভাবে মানুষকে পেয়ে বসেছে, হিংসা মানুষকে এমন ভাবে পেয়ে বসেছে, একটা পাড়ায় খুব বেশি হিসাব করলে দেখা যায় 50-60 জন মানুষ, সেই গ্রামে 2টা মসজিদ। কথা কয় না? ওনাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো মসজিদ নিয়ে এত ভাগাভাগি, এত মসজিদ এই গ্রামে, 7টা মসজিদ সেই পাড়ায়। কয়টা? 7টা মসজিদ। জিজ্ঞাসা করা হলো মুসল্লি কয়জন? কয় হয় 20-25 জন। এই 20-25 জন 30 জন নিয়ে নিয়ে আমরা মসজিদ বানাইতেছি, আর মনে করতেছি বিশাল বড় সওয়াবের কাজ করতেছি। আজকে সমাজে হিংসা এইভাবে ঢুকে গেছে। মসজিদ বানানোর প্রতিযোগিতা চলতেছে, মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা চলতেছে, কিন্তু আমলের প্রতিযোগিতা নাই, নিজেকে পরিবর্তন করার প্রতিযোগিতা নাই, নিজেকে আল্লাহর গোলাম বানানোর প্রতিযোগিতা নাই, আল্লাহর দাসত্ব গোলামির প্রতিযোগিতা নাই। কথা বলেন ঠিক কিনা? প্রতিযোগিতা মসজিদ বানানো, প্রতিযোগিতা মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়া নিয়ে। আরে ভাই, সবাই মসজিদের সভাপতি সেক্রেটারি, আমরা সবাই আল্লাহর ঘরের খাদেম। এই মসজিদ সভা দায়িত্ব 2-1জনকে দেয়া লাগে, তাই দেওয়া। কথা কয় না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। এই কথাগুলো বললে আপনারা তো মন খারাপ করেন, তাই না? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। তাহলে যারা ঈমান আনবে, যারা নিজেকে মুমিন দাবি করবে, মুত্তাকি দাবি করবে, তারা কখনো এরকম হিংসুটে হবে না, তাদের ভিতরে অহংকার থাকতে পারে না, তারা হবে বিনয়ী, তারা হবে নম্র, তারা হবে ভদ্র। তাদেরকে দেখে মানুষ শিখবে। মুসলমানের আখলাক আজকে পরিবর্তন হয়ে গেছে। মুসলমান আর আমরা মুসলমান নাই, এই জন্য সমাজের ভিতরে এত সমস্যা। আচ্ছা বলেন তো, আপনার চরিত্র দেখে, আপনার ওঠা বসা দেখে, আপনার দাওয়াতে একজন অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে? কারণ আপনার আমার ভিতরে এমন হিংসা ঢুকে গেছে, মানুষ আমাদেরকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করে। কথা কয় না কেন? আপনাকে আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আজকে আপনি আমি ঈমান আমল ঠিক নাই আমাদের, মালিকের দাসত্বে গোলামির পথ থেকে আমরা ফিরে এসেছি। এই অন্তরের ভিতরে আমরা অনেক কিছু দুনিয়াদারিকে জায়গা দিয়েছি, এই জন্য আমাদের অবস্থায়। আল্লাহ যেন আমাদের সঠিক বোঝ দান করেন। জোরে বলো না আমিন, আরেকটু জোরে বলো না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ হয়েছে যে কিতাব, তার প্রতি বিশ্বাস করে, এটা তার রবের পক্ষ থেকে তার উপরে নাজিল করা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি তাদের মন্দ কাজগুলোকে, তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন এবং তাদের অবস্থানকে ভালো করে দিবেন নেক আমলের দ্বারা। বলুন সুবহানাল্লাহ। তাদের অবস্থানকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। এই জায়গায় খুবই গুরুত্বপূর্ণ দুইটি কথা। এক নাম্বার, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। কারা? এদিকে খেয়াল করেন, কারা? যারা ঈমান এনেছে, নেক আমল করেছে এবং নবীর উপরে যে কিতাব আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন এর উপরে বিশ্বাস করে, যেটা রবের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এটা যারা বিশ্বাস করে। কারণ মক্কার কাফেররা এটা বিশ্বাস করত না। তারা মনে করে এতিম বলে আমাদের সামনে লালন পালন হইল, তার উপরে আবার কিতাব নাজিল হয়। এই কোরআনকে তারা বিশ্বাস করত না। আল্লাহর পাঠানো কোরআনের প্রতি তারা বিশ্বাস স্থাপন করত না, নবীকে নবী হিসাবে মানত না, আল্লাহর প্রতি ঈমান আনত না। কথা কি বুঝতে পারছেন? এটা হলো সেই সময়কার কথা। তারা রসুলকে রসুল হিসাবে মানতেন না, আল্লাহ মানতেন না, ঈমান আনতেন না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, এটা আমি রবের পক্ষ থেকে, এটার উপরে যারা বিশ্বাস স্থাপন করে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এবং তাদের জিন্দেগিটাকে পরিবর্তন করে দেব, তাদের অবস্থানকে আমি আল্লাহ ভালো করে দেব। এখন কিভাবে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন আর কিভাবে আমাদের অবস্থানকে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন? প্রথম আয়াতের ভিতরে ভালো করে বুঝবেন, যারা ঈমান আনে নাই তারা যতই ভালো কাজ করুক তাদের আমল বাতিল হয়ে যাবে। ভালো করে বুঝেন, তাদের আমল বাতিল হয়ে যাবে। যত ভালো কাজ করুক এর বিনিময়ে তারা কোনো পুণ্য পাবে না। এদের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দেবে, আখিরাতে এরা পাবে না। কারণ এরা ঈমান ব্যতীত আমল করেছে, ঈমান ব্যতীত আমল করেছে।